আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে আমাদের কাছ থেকে জিলহজ মাস বিদায় নিয়ে যাচ্ছে। এই জিলহজ মাসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা ফজিলতের কথা বলেছেন। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলেন, ও গোলাম সাওবান, তুমি বেশি বেশি করে সিজদা করো, কারণ একটা সিজদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, একটা সিজদার বিনিময়ে একটা পদমর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবে। আর বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আজকে তো আমরা অনেকে আছি ফরজ নামাজে আমরা পড়ি না, নফল ইবাদত তো দূরের কথা। আর মাত্র একদিন পরে আমাদের মাঝে কোরবানি আসতেছে। দেখা যায় আমরা অনেকেই পশু বাজারে গিয়ে, পশু ক্রয় করতে গিয়ে, পশু বিক্রি করতে গিয়ে, পশু বাজার দেখতে গিয়ে আমরা অনেকেই ফরজ নামাজ আমরা পড়ি না। আমরা অনেকে জানি যে ওয়াজিব হচ্ছে কোরবানি, কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, নামাজ পড়া হচ্ছে ফরজ। ওয়াজিবের তুলনায় ফরজ অনেক দাম, অনেক দাম। কিন্তু আমরা অনেক কোরবানি দাতা আজকে ফরজ নামাজ পড়ি না। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে কতটা কোরবানি দিলে এক ওয়াক্ত নামাজের কাফারা আদায় হবে? হাজারটা কোরবানি দিলেও এক ওয়াক্ত নামাজের কাফারা কখনো আদায় হবে না। আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটি কথা বলছি। মনে করেন একটা মানুষের বয়স হচ্ছে 70 বছর। এই 70 বছর হায়াতের জিন্দিগিতে সেই যদি প্রতিদিন একটা করে ওট আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, তারপরেও কি এক ওয়াক্ত নামাজের কাফারা আদায় হবে? না, কখনো না। এজন্য আমরা আগে নামাজকে প্রাধান্য দিতে হবে, এরপরে আমরা কোরবানি করব। সেজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ নাই যার, কোরবানি নাই তার। নামাজবিহীন কোরবানি কোনোদিন আপনার সফলতা বয়ে আনতে পারবে না। এই নামাজকে দিয়ে আপনার সমস্ত আমল দণ্ডায়মান করা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত গুলাকে নামাজ দিয়ে মাপা হবে। এজন্য নামাজকে আগে প্রাধান্য দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজি ব্যক্তির সাথে কোরবানি দাও। মনে করেন আমাদের দেশে 7 শরীকে আমরা কোরবানি দিই। এই 7 শরীকের মধ্যে 6 শরীক নামাজি, 1 শরীক যদি সেই ঘুষের টাকা থাকে, বেনামাজি থাকে, তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে গেল। এজন্য নামাজি ব্যক্তি যেন নামাজি ব্যক্তির সাথে কোরবানি দেয়, খুব খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা সেই ইবাদতকে নষ্ট করব না।